সকালের জলসাঘর। হ্যাঁ, একটা ছোট্ট বিরতির পর ফিরে এলাম বন্ধুরা। আমরা জানি টিভির ওপারে যারা বসে আপনাদের অনুষ্ঠান দেখছেন এই মুহূর্তে চা খেতে খেতে তারা এতটুকু নাড়াচাড়া করেননি। আর আপনাদের এই সকালের জলসাঘর সবচেয়ে প্রিয় অনুষ্ঠান সেটা তো জানি, এবং আবারও বলে দিই, যাদের প্রতিভা আমাদের লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে দিতে আপনারা আগ্রহী, তারা যোগাযোগ করুন আমাদের সঙ্গে টিভিতে দেওয়া স্ক্রিনে। ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত সোনার বাংলা টিভি নিবেদিত শামসের মল্লিক এবং নির্মল কুমার সাহু পরিচালিত আপনারা দেখছেন সকালের জলসাঘর অনুষ্ঠান, এবং স্বপ্ন আপনাদের পূরণ করব আমরা, এই অঙ্গীকার নিয়েই আমরা এসেছি। তাহলে আর বন্ধুরা দেরি কেন, হাতের মুঠোফোনটিতে ডায়াল করুন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আর যোগাযোগ করুন আমাদের সঙ্গে। আপনাদের প্রতিভাকে লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে দিতে আমরা হাজির। তো যে অনুষ্ঠানে আপনারা রয়েছেন, এবং আমি আজকে যাকে পেয়েছি অভিদীপ্তা পাল, অনেক আবৃত্তি শুনলাম, ওর কথাও শুনলাম, আর আরেকটু কিছু অনেক কথাও রয়েছে, শুনে নেব ওর কাছ থেকে যে এই কবিতার বিষয়, কবিতা নিয়ে ওর যে ভাবনা চিন্তা সেইটা ওর কি আছে সেটাকে একটুখানি শুনবো। অভিদীপ্তা, কবিতার বিষয় নিয়ে তোমার কি ভাবনা চিন্তা আছে? কবিতা পরবর্তীতে আমার যেটা মনে হয়েছে যে কবিতাটা প্রত্যেকটা মানুষের কাছে বোধহয় এখনো পৌঁছায়নি, প্রত্যেকটা ঘরে ঘরে এখনো কবিতাটা সেইভাবে জায়গা করে নিতে পারেনি। আমার এই চেষ্টাটা বিশেষ করে ছোটদের মধ্যে দিয়ে যদি একটু এই কবিতার প্রতি ভালোবাসাটা তৈরি করে দেওয়া যায়, সেক্ষেত্রে বোধহয় কবিতাটা একটা আরও বৃহত্তর জায়গায় যাবে। তাহলে অভিদীপ্তা কিন্তু বলছে আমাদের সোনার বাংলা টিভির কথাই, যে এই টিভি মাধ্যমে এই প্রচারিত হচ্ছে যে অনুষ্ঠানটি, তার মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের কাছে ও কবিতাকে, আবৃত্তিকে পৌঁছে দিতে চায়। আর আমরা জানি আবৃত্তি হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ শিল্প, সেই একেবারে প্রথম যুগ থেকেই আমাদের আবৃত্তিটাকে আমরা শ্রেষ্ঠ শিল্প হিসাবে এবং তার ধারক এবং বাহক হিসাবে আজকে আমরা পেয়েছি অভিদীপ্তাকে। তাই অভিদীপ্তা, একটু শুনতে চাইবো যে মানুষটি যে লাইনটি লিখে দিয়েছে যে কবিতার জন্য সে অমরত্ব পান করতে চায়, সেই মানুষটির কবিতা আজকে তোমার কাছে খুব শুনতে ইচ্ছে করছে। সুনীল গঙ্গোপাধ্যায়ের যদি কবিতা একটা শোনাও। সুনীল গঙ্গোপাধ্যায়ের আমার খুব প্রিয় একটি কবিতা, আচ্ছা, যার যা হারিয়ে গেছে। ও, ভীষণ একটা ভালো কবিতা, চলুন শুনি। সেই যে একদিন এক বাজিকর ছোকরা অমলতাস গাছতলায় দাঁড়িয়ে জোর গলায় হেঁকে বলেছিল, কার কি হারিয়ে গেছে, এসো এসো আমাকে বলো, আমি সব খুঁজে দেব, আমি সব খুঁজে দেব। এমন কে আছে যার কখনো কিছু হারায়নি? এমন কে আছে যার কিছু হারানোর দুঃখ নেই? এমন কে আছে যে কিছু ফিরে পাওয়ার স্বপ্ন দেখে না? অনেক মানুষ এসে জড়ো হলো সারা গায়ে রোদ্দুর মেখে, অনেক মানুষ এলো এক চোখে বিশ্বাস অন্য চোখে অবিশ্বাস নিয়ে, অনেক মানুষ এলো সাঁতার কাটার ভঙ্গিতে দুহাতে পিছু টান সরিয়ে সরিয়ে। সবাই তাকে পলকহীনভাবে দেখে নিতে চায়, তার অচেনা মুখে একটুও চেনা চিহ্ন আছে কিনা খোঁজে। টুকরো টুকরো রঙিন কাপড় জোড়া দেওয়া আলখাল্লা পরা, পুরুষ্ট গোঁফটা নিশ্চয় নকল, তার জোড়া ভুরু নরম নবীন তৃণের মতন, তার থুতনিতে মুছে যায়নি কৈশোরের লাবণ্য, চোখ দুটি দুরন্ত ঘোর সওয়ার, তার উত্তোলিত ডান হাতে কিছু নেই, তবু যেন অদৃশ্য জাদুদণ্ড ধরে আছে। কে আগে নিজের কথা জানাবে? সকলের ঠেলাঠেলির মধ্যে কেমন যেন লজ্জা লজ্জা ভাব, কতই বা বয়স ছেলেটার, তার কাছে কি মুখ খোলা যায়? তবে হতেও তো পারে কোনো গুণিনের বংশধর, যার হারানো বস্তু সবচেয়ে অকিঞ্চিতকর, সেই প্রথম চাইতে পারে। মাঝবয়সী মুখে মেছেদার স্ত্রীলোকটি বলল, ওগো আমার একটা কাঁসার রেকাবি ঠাকুরের। তার কথা শেষ হলো না, জাদুকর তার পাঞ্জার বড়া ভয় দেখিয়ে বলল, জানি জানি পাবে, ঠিক পেয়ে যাবে, 3 সত্যি 3 সত্যি। এরপর ফুটফাট বাজি ফোটার মতো শুরু হয়ে গেল, আমার আংটি, আমার ফাঁদি নথ, আমার জলে ডোবা পেতলের ঘড়া,
আমার 3খানা 100 টাকার নোট, মায়ের ছবি। সে যদি নারী হতো তাহলে বলা যেত তার হাসি যেন পূর্ণিমার আলোর মতন। সে পুরুষ, তাই তার হাসি যেন সদ্য ভাঙা নারকোলের ভেতরের শুভ্রতা। সেই হাসি দিয়ে সে সকলকে বলতে লাগলো, পাবে পাবে, ঠিক পেয়ে যাবে, 3 সত্যি। অনেকেই আশা করেছিল সে সাই বাবার মতো তক্ষণি হাত ঘুরিয়ে এনে দেবে বাতাস থেকে হারিয়ে যাওয়া সব কিছু। তবু তার 3 সত্যিতে এমন সরল সত্যের দৃঢ়তা যা মুখের ওপর অস্বীকার করা যায় না। শূন্যতার মধ্যেও যেন ফুল ফুটছে, মেঘলা আকাশে যেমন ঝিকমিক করে তারা। শুধু 2-3 জন দাঁড়িয়ে রইল একপাশে, তারা কিছুই জানালো না। তাদের যা হারিয়েছে তা জানাবার মতন ভাষা নেই। এ এমনই এক নিঃস্বতা যা বস্তুবিশ্বের কোনো কিছুই তাদের মনে পড়ে না। তাদের নত চক্ষু, মনে মনে কাঁদছে বোধ হয়। কেউ অন্যদের দিকে তাকাচ্ছে না, পাশাপাশি দাঁড়িয়েও তারা একলা। তাদের প্রত্যেকের হারাবার বেদনার নিজস্ব তীব্রতা এক নয়, তাদের কান্নাও আলাদা। বাজিকরটি আর সবাইকে ফিরিয়ে দিয়েছে দৃষ্টি, প্রত্যেককে দিয়েছে 3 সত্যি। শুধু এই ছোট দলটির দিকে সে চেয়ে রইল একটুক্ষণ। তাদের কোনো দাবি নেই, তাদের কান্নাও সে শুনতে পায়নি, তবু বুঝতে তার দেরি হলো না। তার মুখের হাসি অন্ধকার হয়ে গেল, নেমে এলো ডান হাত। সে আর 3 সত্যি বলতে পারল না। বিকেল ফুরিয়ে গেছে, রাত্রি আসছে অন্য দেশ থেকে। মানুষেরা ঘরে ফিরবে, গোধূলিতে শোনা যাবে যাই যাই মৃদু ফিসফিসানি। অনেকেই চায়, তবু এ ছোকরাটি কারোর বাড়িতে আশ্রয় নেবে না। সে অন্ন নেবে না, ফলমূল নেবে না, কোনো দক্ষিণাও চায় না। তবু কেন সে মানুষের হারিয়ে যাওয়া সব কিছু উদ্ধার করতে এসেছে? যে কিছুই চায় না, সে মানুষকে কেন কিছু দেবে? এ কোন আজব প্রাণী? সে কি পৃথিবীর নয়? তার খিদে তেষ্টাও নেই, সে শুয়ে থাকবে আকাশের নিচে। সে কোথা থেকে কেনই বা এলো কেউ কিছুই বুঝল না, এবং পরদিন সকালে সে অদৃশ্য হয়ে গেল। তবে কি সত্যিই অলীক, দৈবী মায়া? সেরকমই ভাবতে ইচ্ছে করে। সে কি শত শত শতাব্দীর এক পথিক হঠাৎ হঠাৎ গাছতলায় এসে দাঁড়ায়? 2-1 দিনের মধ্যেই কেউ পুকুর ঘাটে ফিরে পেল রেকাবি, কারো মায়ের ছবি উদ্ধার হলো ইঁদুরের গর্ত থেকে। এরকম 2-1টিতেই দিকে দিকে রটে গেল 3 সত্যির মহিমা। এসব কাকতালীয় বলে বিশ্বাস করতে ইচ্ছে করে না, তবে অলৌকিকত্ব অনেক জোর এনে দেয়। আসবে আসবে, এরপর সব কিছুই ফিরে আসবে। অমলতাস গাছটির নিচে স্থাপিত হবে এক অজ্ঞাত দেবতার নামে বেদি। 33 কোটির পরেও আরও একজন। শুধু যে কয়েকজন নিস্তব্ধ ছিল, যারা কিছুই চায়নি, যারা পায়নি 3 সত্যির প্রতিশ্রুতি, তারা আর ওই গাছতলায় যায় না। তাদের কান্না থামেনি। এবছর নদী এসে গ্রাস করেছে স্কুল বাড়ি। এবছর তিল চাষ নষ্ট হয়ে গেছে শোঁয়া পোকার উপদ্রবে। এবছর জমিতে জমিতে অনেক রক্ত ঝরেছে। এবছর সদ্য স্তনবতী 2টি মেয়ে হারিয়ে গেছে মালবাজারে। এবছর উদারাময় এসেছে রাক্ষসীর বেশে। তবু মজা পুকুরের পাঁক থেকে একটি পেতলের কলসি উদ্ধার হলে চতুর্দিকে শোনা যায় জয়ধ্বনি। সবাই তো আগেই বলেছিল 3 সত্যি কখনো মিথ্যে হয় না। সেই জাদুকরটি আবার ফিরে আসবে। এর মধ্যে যার যা হারিয়েছে সে সবও সে চোখের সামনে এনে দেবে। শুধু যা হারিয়ে যাওয়ার কথা মুখে বলা যায় না, তার সন্ধানেই তো ছুটে বেড়াচ্ছে ওই আলখাল্লা পড়া পাতলা ছেলেটা। যে মেয়েটি মুখ বুজে করে যাচ্ছে ঘর সংসারের কাজ, তার ভালোবাসা হারিয়ে গেছে, তাই সে নিভৃতে গোপনে কাঁদে।
শিলাবৃষ্টিতে ঝরে যাচ্ছে আমের বোল, তার সব ফুল ঝরে গেছে আগেই। আগুন লাগলো গ্রামের হাটে, তার বুক যে পুরে খাঁক হয়ে গেছে কেউ জানে না। ভালোবাসা হারিয়ে গেছে তাই শুকিয়ে যাচ্ছে পৃথিবী, ভালোবাসা হারিয়ে গেছে তাই চারিদিকে এত তাপ, পাতাল থেকে উঠে আসছে বিষাক্ত কীট। অনেক মানুষ সারা জীবন জানলই না সত্যি সত্যি সে কি হারিয়েছে। আলখাল্লা পড়া পাতলা ছেলেটা রাত কাটাচ্ছে এক গাছতলা থেকে অন্য গাছতলায়। এক এক সময় সে নিজেই উছারি পিছারি হয়ে কাঁদে। কোনোদিন কি সে পারবে তিন সত্যি দিয়ে বন্দি করতে ভালোবাসাকে? এরপরে কোনো শব্দ যেন আসে না। হ্যাঁ, আমরা আশা করি যে সেই আবার কেউ আসুক, যে ভালোবাসাকে নিয়ে আসুক আমাদের পৃথিবীতে। কেননা ভালোবাসা ছাড়া আমাদের কিছু নেই। তো বন্ধুরা, কবি তো কবিতা লিখে যান, কিন্তু তাকে এমনভাবে জীবন্ত করে তোলেন আবৃত্তিকারেরা। আজকে স্টুডিওতে আমরা পেয়েছিলাম অভিদীপ্তা পালকে। আমরা অপেক্ষায় রয়েছি আপনাদের, যাদের প্রতিভাকে আপনারা লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে দিতে যান, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত, সোনার বাংলা টিভি নিবেদিত, শামসের মল্লিক এবং আমাদের নির্মল কুমার সাহ পরিচালিত সকালের জলসাঘর অনুষ্ঠানে এতক্ষণ আমরা ছিলাম আমি ইলা রায় মল্লিক এবং আমাদের সঙ্গে আজকে যে শিল্পীকে পেয়েছিলাম অভিদীপ্তা পাল। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আগামী অনুষ্ঠান পর্যন্ত নমস্কার। সকালের জল